আমরা এটার ভিতরে কিছু কাগজপত্র পাই, যেটা আপনি দেখতে পারবেন। এখানে এই কাগজগুলি সেখানে এটা প্রমাণ করে যে এটা আকবরের। এখানে কিছু ছবি পাই, যেমন এই যে ছবি, এই ছবি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরামউদ্দিন নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা এই ভিডিওগুলি আমার কাছে মনে হচ্ছে এবং ছবিগুলি অনেকটাই আপনারা দেখেছেন এবং নতুন করে আবারও ভাইরাল হয়েছে এবং বলতে গেলে পুরানা ভিডিও। তবু আমি চাচ্ছি একটু শেয়ার করতে আপনাদের সাথে, কারণ হচ্ছে অনেকেই আমাকে যারা SMS করছেন বা করেন, যেটা আমার চোখের মধ্যে ভাসছে সেটাই কিন্তু আমি ধরে তুলছি। যেহেতু আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করেছি, অনেকে আমাকে SMS করছেন, এর জন্য আমি শেয়ার করছি। আমি যদি এখন আকবরের কাছে কি কি মিলেছিল, কি কি পেয়েছিল পুলিশ, এবং নতুন করে মানে ফেসবুকে সবাই পোস্ট করছেন এই ছবিগুলি কোথায় থেকে আসলো, এরা কারা, যদি তাদের সন্ধান নাই পেয়ে থাকে, যেহেতু আকবরকে রিমান্ডে নেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো, অবশ্যই তার কাছ থেকে তাদের কোনো খোঁজ খবর মিলল কি না, পেয়েছে কি না, এই ব্যাপার নিয়ে কেন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আসছেন না বা বলছেন না, এই কথাগুলি সবাই মানে বলছেন। যার কারণে আমি চাচ্ছি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমরা কিছু কাপড় চোপড় প্রথমে পেয়েছি, আমরা একটা এই কাপড় চোপড় বাদে আমরা এই বক্সটা পেয়েছিলাম, ঠিক আছে, এই বক্সটা পেয়েছিলাম ধরো, আর সেই সাথে পেয়েছিলাম আমরা এই দুইটা মোবাইল, হ্যাঁ এই দুইটা মোবাইল। এবং যেহেতু এই বক্সের সাথে দুইটা মোবাইল পেয়েছি এবং এই মোবাইলের বক্সটা যখন আমরা ওপেন করি তখন আমরা এটার ভিতরে কিছু কাগজপত্র পাই, যেটা আপনি দেখতে পারবেন। এখানে এই কাগজগুলি সেখানে এটা প্রমাণ করে যে এটা আকবরের। এখানে কিছু ছবি পাই, যেমন এই যে ছবি, এই ছবি, এই ছবিটা পাই, এটা ধরো। তারপরে আমরা এই যে ছবি যেটা দেখা যাচ্ছে সেটা একজন নারীর ছবি, একজন নারীর ছবি, এবং সেখানে আমরা বাংলাদেশি টাকা 20 থেকে একটি নোটও দেখতে পাচ্ছি এবং একটি ছবি। দর্শক, এই যে ছবি যেটা, সেটা হচ্ছে আকবর হোসেন ভূঁইয়ার কিছুক্ষণ আগে যেটা এই সীমান্ত এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে এবং সেখানে 3টি সিম দেখা যাচ্ছে। ভাই আসলে এই সিমগুলো মনে হয় আমার ইন্ডিয়ান, এটা আমরা একটু পরীক্ষা করতে হবে। এয়ারটেল 4G দেখা যাচ্ছে, আসলে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই জিনিসগুলো আপনার কিছু কাপড় পাওয়া গেছে। আসলে আমরা এখানে অভিযান করার পরে আমরা জানেন আমরা প্রায় 150 ফুট উপরে পাহাড়ের উপরে উঠেছিলাম। সেই 150 ফুটের নিচে আপনারা নিজেরাও এখানে ছিলেন, আমরা একটা কম্বাইন একটা অপারেশন করেছি আমরা জকিগঞ্জ মিলে, এবং সেখানে গিয়ে আমরা কিছু ছবি পেয়েছি এবং এই কাপড় চোপড়গুলো পেয়েছি। এটা অতিরিক্ত আমরা এখানে পেয়েছি, এই যে এই ছবিগুলো পেয়েছি, সেই ছবির সাথে কাপড়ের সাথে যে ছবি পাওয়া গেছে সেটা একই জায়গায়। এখানেও আমরা আকবরের বেশ কয়েকটা ছবি পেয়েছি, আপনারা দেখতে পারবেন এই ছবিগুলি। হ্যাঁ, এই ছবিগুলি আমরা পেয়েছি। এখানে বেশ কয়েকটা ছবি, 4টা ছবি আমাদের কাছে আছে, এই ছবিগুলো পেয়েছি। তো এটাও আমরা রেখেছি, যেহেতু এই কাপড়ের সাথে আমরা এই ছবিগুলো পেয়েছি প্রায় 150 ফুট নিচে পাহাড় থেকে। তো এই যে কাপড়গুলো পেয়েছি তার মধ্যে একটা জিন্সের কালারের একটা শার্ট পেয়েছি, ফুলাতে একটা শার্ট, হ্যাঁ ফুলাতে একটা শার্ট পেয়েছি। তারপর একটা সোয়েটার পেয়েছি, আপনারা দেখবেন এই একটা সোয়েটার, ধরো একটা গেঞ্জি, একটা সোয়েটার পেয়েছি। তারপরে আমরা একটা স্যান্ডো গেঞ্জি পেয়েছি, একটা এটা খয়েরি কালারের, দুইটা গামছা পেয়েছি আমরা। এই যে আপনারা ছবিগুলো পেয়েছেন, আমরা সেটা দেখছি, এটা যে আকবর হোসেন ভাই, এইগুলা থেকে নিশ্চিত হওয়া যায় যেগুলো আমরা মোটামুটি ছবি দেখে আমরা নিশ্চিত হচ্ছি যে এগুলো আকবরের। এই মোবাইলগুলো সে ব্যবহার করেছে। এখন কথা হচ্ছে, অনেকে বলছেন 150 ফুট উপরে এবং 150 ফুট নিচে। এটা কি সৌদি আরবের পাহাড় হয়ে গেল? মানে মানুষ হজ করতে গিয়ে যে আপনার পাহাড়গুলি দেখে বা পাহাড়গুলি পরিদর্শন করে আমাদের ইসলামের নীতি অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী, মানে এই ধরনের কথাবার্তা কেউ কেউ বলছেন। আসলে তিনি কিন্তু পরিষ্কারভাবে এটা বলেন নাই যে 150 ফুট উপরে কেন উঠেছিলেন এবং নিচে বা আবার কেন নামলেন, এখানে কিভাবে গেলেন না গেলেন, এটা কিন্তু পরিষ্কার নয়। তবে যাই হোক, আমার কথা হচ্ছে সত্য কোনটা মিথ্যা কোনটা এখন যদি প্রকাশ হয় তাহলে সবচাইতে আমরা এটা জানতে পারবো এবং বুঝতে পারবো। এখন কিভাবে প্রকাশ হবে? তাকে যেহেতু রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে, 7 দিনের উপরে চলে গেছে, এখন পর্যন্ত আর কোনো তাকে কোনোভাবে কোর্টে হাজির করা হচ্ছে না, বা আমরা দেখছিও না যে কোনো মিডিয়া পুলিশের কাছে গেছেন বা PBI এর কাছে গেছেন কোনো সাক্ষাৎকার আনতে। এটাও কিন্তু আমরা দেখছি না। আমরা যখন দেখব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো
যে আসলে কি কি বের হয়েছে, কি সত্য কোনটা এবং মিথ্যা কোনটা। ইতিমধ্যে আপনারা অনেকে ভিডিওর মাধ্যমে, ফেসবুকের লাইভের মাধ্যমে অনেকে অনেক কিছু দেখেছেন বা অনেক কিছু জানেন, যার কারণে হয়তো আমরা কিছুটা পাবলিক যারা আছেন অনেকটাই নীরব আছেন, যেহেতু সে রিমান্ডে আছে। এখন এরা কারা, যাদের ছবি পুলিশের কাছে আছে এবং আকবরের কাছে ছিল, নারী, এরা অনেকেই বলছেন জেলা প্রশাসকের কর্মকর্তা এবং জেলা প্রশাসকে কাজ করতেন বা জেলা প্রশাসক, এরকম কিছু অনেকে অনেক ধারণা করছেন। বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না আকবরকে যদি রিমান্ডের পরে পিবিআই কোনো কিছু সামনে এসে না বলেন, এত সময় পর্যন্ত কিন্তু কোনো কিছু জানা যাবে না। তো আমরা সেই অপেক্ষায় আছি এবং আকবরের দৃষ্টান্তমূলক বিচার এবং ফাঁসি কার্যকর হবে সেটা আমরা আশাবাদী এবং সারা বিশ্বের মানুষ, সারা সিলেটবাসী এটা আশা করেন। তবে একটা জিনিস প্রত্যেকবারের মতো কিন্তু আমরা দেখে আসছি এবং বলে আসছি যে আন্দোলন কিন্তু থামিয়ে গেলে চলবে না। ফাঁসি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে হবে এবং থাকতে হবে। দোষী ইতিমধ্যে সাব্যস্ত হয়েছে এবং দোষী হয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে তাকে দোষারোপ করে মামলা হয়েছে এবং তার উপরে রিমান্ড আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনার একটা মানে ধুমচাল সৃষ্টি হবে, মানে কোনো না কোনোভাবেই। আন্দোলন যদি আপনারা বন্ধ করেন তাহলে মামলাটা হয়তো অন্যদিকে চলে যাবে। আমরা সবাই আন্দোলন করব, আন্দোলনের মাধ্যমেই কিন্তু এতটুকু এই পর্যন্ত আসছে। যদিও আমার পূর্বের এই ভিডিওগুলিতে আমি মানে অনেকটাই বলেছি। এখন এই ছবির মানুষ যারা আছে এবং সিম যেটা আপনারা দেখেছেন, এই মানুষগুলিকে সামনে নিয়ে আসা হোক, এই মানুষগুলিকে রিমান্ড দেওয়া হোক বা তাদের উপরে মামলা ধার্য করা হোক। একটা ছবি আপনারা ইতিমধ্যে দেখেছেন, আকবরের যে ছবিটা, যে শার্ট গায়ে থাকা অবস্থা তাকে গ্রেপ্তার করেছিল বা জনতা তাকে আটক করেছিল, এই ছবিটা আপনারা দেখেছেন, তার গলায় পুতির মালা এবং ওই শার্ট, ওই কালারের শার্ট। এই শার্টের ছবি যদি পাওয়া যায়, এটা হতে পারে। কারণ আমি নিজে ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে যাওয়ার পর কিন্তু আমার গায়ে যে জামা ছিল, জামা দিয়ে কিন্তু আমরা ছবি তুলেছি, আমরা ফ্রেন্ড কয়েকজন গিয়েছিলাম। কারণ হচ্ছে ছবি তুলেই কিন্তু সিম আনতে হয়, ছবি দিয়েই কিন্তু সিম আনতে হয়, তাও আবার সাথে সাথে অ্যাক্টিভ হয় না, 2-1 দিন লাগে অ্যাক্টিভ হতে। এই সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়ার সিস্টেম। এরকম হয়তো ছবি সে তুলতেই পারে বা পাওয়া যেতেই পারে, বা এটা আমি যতটুকু জানি এভাবে ছবি দিয়ে যারা ইন্ডিয়া ভ্রমণ করেছেন আপনারা বলতে পারবেন, এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনার আনতে হয়। কিন্তু কথা হলো এই শার্ট, তারও আগে তো পুলিশের হাতে তো কয়েকটা শার্ট আছে, আপনার জামা আছে, একটা সুইটারও আছে, একটা আপনার জিন্সের শার্টও আছে। যেই শার্টের ছবিটা আগেই কিন্তু আমরা জিন্স শার্টের ছবিটা আগেই কিন্তু ভাইরাল হয়েছিল এবং অনেক নাটকেও সে ইউজ করেছে, আমরা দেখেছি। এই শার্টটাও পুলিশ পেয়েছে। তো আমার কথা হচ্ছে অন্য শার্টের ছবিও তো হইতে পারতো, সে ওই সময় তুলতে পারতো, ওই শার্টের ছবিটা আসলো কেন? এটা হয়তো পরবর্তীতে তার বাংলাদেশে আসার পর ছবি তুলে হয়তো পরিষ্কার করানো যেতে পারে বা হইতে পারে, এই ধরনের ধারণা অনেকজনের এরকম প্রকাশ করছেন ফেসবুকে। যাই হোক, যারা আমার সাথে এত সময় ছিলেন, ত্রুটি হতেই পারে, ক্ষমা করবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করি, কি আসে কি হয়। আপনাদের সাথে আমিও চেষ্টা করব কিছু কথা বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।